আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকার ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। পূর্বের ন্যায় আজকে আমি ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্টের নতুন একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো অঙ্কটি দেখার জন্য অনুরোধ জানানো হলো। ম্যাথ সলিউশন, যে কোনো ধরনের ব্যাংকিং ডিপ্লোমায় ম্যাথমেটিক্যাল প্রবলেমসের সঠিক এবং সহজ সমাধান ইনশাল্লাহ দিয়ে যাব। আপনারা চ্যানেলটি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানানো হলো। তো ধন্যবাদ বন্ধুরা। চলুন, আজকের যে সলিউশন সেটা হচ্ছে কস্ট ভলিউম প্রফিট সিভিপি অ্যানালাইসিসের একটি অঙ্ক। তো অঙ্কটি 1997তম ব্যাংকিং ডিপ্লোমায় সেকেন্ড পার্ট ক্রেডিট অপারেশন এসছে। অঙ্কটিতে দেওয়া আছে মন্ট্রিল স্কেটিং কোম্পানি এ ম্যানুফ্যাকচারার অফ চেয়ার। একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি মন্ট্রিল স্কেটিং চেয়ার ম্যানুফ্যাকচার করে, উৎপাদন করে, had the following data for the year 2020। 2020 সালের ডেটা দেওয়া আছে মন্ট্রিল স্কেটিং চেয়ার ম্যানুফ্যাকচারার কোম্পানির। সেখানে দেওয়া আছে সেলস হচ্ছে 3080 ইউনিট এই 2020 সালে। সেলস প্রাইস দেওয়া আছে 60 টাকা পার ইউনিট, ভেরিয়েবল কস্ট 36 পার ইউনিট, এরপরে ফিক্সড কস্ট দেওয়া আছে 34,800 টাকা, 34,800 টাকা। তো আমাদেরকে যেটা ক্যালকুলেশন করে বের করতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, সিএম রেশিও, ক্যালকুলেট দ্য ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি ইন টাকা, ক্যালকুলেট দ্য মার্জিন অফ সেফটি ইন টাকা। আর 4 নম্বরে বের করতে হবে দ্য কোম্পানি উইশেস টু ইনক্রিজ কন্ট্রিবিউশন মার্জিন বাই 55%, 55% ইন 2021 সালে এটা কন্ট্রিবিউশন মার্জিনটা 55% বৃদ্ধি করতে হবে। সেই ক্ষেত্রে ডিটারমাইন হাউ মাচ ইট উইল নিড টু ইনক্রিজ ইটস সেলস। যদি কন্ট্রিবিউশন মার্জিন 55% বৃদ্ধি করা হয় তাহলে সেলস কত পার্সেন্ট বৃদ্ধি করতে হবে, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের চেয়েছে। অল দ্য ফ্যাক্টরস রিমেইন কনস্ট্যান্ট। যদি অন্যান্য সকল ফ্যাক্টর সূচকগুলো স্থির থাকে তাহলে 55% কন্ট্রিবিউশন মার্জিন বাড়লে আমাদের সেলস কত বাড়বে, এটাই আমাদের 4 নম্বর অঙ্কে ম্যাথমেটিক্যাল প্রবলেমস এর সলিউশন করতে হবে। তো বন্ধু, শুরু করা যাক মূল সলিউশনে। দেখুন আমাদের এখানে অঙ্কটিতে এই সিপিপি অ্যানালাইসিস ব্রেক ইভেন পয়েন্টের যত অঙ্ক আছে এখানে এই সিম্পল দুইটি সূত্রই লাগবে। প্রথমে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, এটা আপনাকে বের করে নিতে হবে। আর হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর সূত্রটা। এখানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যে মূল ফর্মুলা সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন বাই সেলস গুণন 100। কন্ট্রিবিউশন মার্জিন রেশিওকে সিএম রেশিও বলা হয়। এখানে দেখুন তাহলে কন্ট্রিবিউশন মার্জিন অবলিক সেলস, কন্ট্রিবিউশন মার্জিনটা আমাদের কি, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, এর সূত্র হচ্ছে সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল পার ইউনিট। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যখন পড়াশোনা করেছি তখনও জানি যে এখানে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। এটা আমরা সূত্র এর আগেও পড়েছি। তাহলে সেলস দেওয়া আছে এখানে পার ইউনিটে, যেহেতু অঙ্কটা আমরা পার ইউনিটে অঙ্কটি ক্যালকুলেশন করে দেখাবো। সেলস প্রাইস পার ইউনিট দেওয়া আছে 60 টাকা আর ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 36 টাকা। তাহলে এই দুইটার মাইনাসটাই হচ্ছে বিকল্পটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। এই যেখানে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, এখানে এই 60 টাকা সেলস প্রাইস, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে এই যে 60 টাকা হচ্ছে সেলস প্রাইস আর 36 টাকা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাহলে এটা বাদ দিলে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট সমান 24 পার ইউনিট, 24 টাকা পার ইউনিট। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটে আমাদের পেলাম 24 টাকা, 24 টাকা। তাহলে আমাদের দেখুন কন্ট্রিবিউশন মার্জিন আমাদের কত দাঁড়ায়। এখানে কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা যেহেতু 24 টাকা পেয়েছি, এই 24 টাকাটাকে
আর সেলস প্রাইস দ্বারা গুণ দিলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন বের হয়ে যাবে। এই যে 24, আই মিন এখানে 60 টাকা গুণন হচ্ছে 36 টাকা, এটা বি করলে এই যে 24 টাকা আসে। এই 24 কে এই টোটাল ইউনিট সেলস ইউনিট হচ্ছে এই 2020 সালের 3080 ইউনিট। তো 3080 ইউনিটকে আমরা 24 দ্বারা গুণ দিয়ে দিয়েছি। গুণ দিলে এখানে আমাদের কন্ট্রিবিউশন মার্জিনটা দাঁড়িয়েছে 73,920 টাকা। এই হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন পার ইউনিট গুণন হচ্ছে টোটাল ইউনিট, তাহলে এটা আমরা কন্ট্রিবিউশন পার ইউনিটের টোটাল ভ্যালু বের করলাম, টাকাটা। আর হচ্ছে এখন আমাদের সেলস প্রাইস বের করতে হবে। টোটাল সেলস ইউনিট হচ্ছে 3080 ইউনিট, আর সেলস প্রাইস হচ্ছে পার ইউনিট 60 টাকা। তাহলে 60 গুণন 3080, এই যেখানে সেলস প্রাইস টোটাল সেলস, এখানে সেলস বলতে টোটাল সেলস, এখানে 3080, এই যে 3080 ইউনিট টোটাল 2020 সালের আমাদের টোটাল উৎপাদন, আর সেলস প্রাইস হচ্ছে 60 টাকা। তাহলে আমাদের সেলস বের হয়ে গিয়েছে 3080 গুণন 60, অর্থাৎ 1,84,800 টাকা। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পেয়েছি 73,920 টাকা, আর হচ্ছে সেলস পেলাম 1,84,800 টাকা। তাহলে এখন এই কন্ট্রিবিউশন মার্জিন রেশিওর যে সূত্রটা আছে এখানে আমরা এটা বসিয়ে দিব। কন্ট্রিবিউশন মার্জিন আমরা কত পেয়েছি? 73,920, এই যে 73,920, আর এখানে টোটাল সেলস পেয়েছি 1,84,800 টাকা। এই যে 1,84,800 টাকা দ্বারা ভাগ দেওয়া হয়েছে, আর সেটাকে এই যে 100 দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে, তাহলে পার্সেন্টে রূপান্তর হয়েছে। পার্সেন্টে এটা ক্যালকুলেশন করে আমরা 40% পেয়েছি। তাহলে সেম রেশিওতে কি দাঁড়ালো? কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড সেলস গুণন 100। এটা জাস্ট সূত্রতে আমরা এটা মান বের করে দিয়েছি। প্রথমে যে মানটা বের করেছি কন্ট্রিবিউশন মার্জিন বের করেছি ভ্যালুতে, অর্থাৎ টাকায় রূপান্তর করে এটা আমরা কন্ট্রিবিউশন মার্জিন বের করেছি। আর হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিনকে টোটাল সেলস দ্বারা ভাগ করা হয়েছে। এটা সেলস ইউনিটে দেওয়া আছে, সেলস এটা প্রাইস দ্বারা গুণ করে এটা টাকায় রূপান্তর করা হয়েছে ভ্যালুতে। এই যে এখানে কন্ট্রিবিউশন মার্জিন পেয়েছি 73,920 টাকা, আর সেলস পেয়েছি 1,84,800 টাকা। এটা ভাগ করে আমাদের কন্ট্রিবিউশন সিএম রেশিওটা আমরা পেয়ে গেলাম 40%। এখানে এই যে 40 শুধু এটা আমরা ক্যালকুলেশন করে এখানে ফর্মুলা পেয়েছি এক্সেল শিটে। এই যে 40, এই যে এটা হচ্ছে এক্সেল শিটে ফর্মুলা আমরা পেয়েছি। এখানে এই যে 40, এই ফর্মুলাটা এখানে আমি দেখিয়ে দিয়েছি জাস্ট। এখানে এই 40টা এখানে 40% হিসেবে ফর্মুলা যেটা বের হয়েছে এটা বসিয়ে দিয়েছি। তাহলে সেম রেশিও বের হয়ে গেল 40%। এই হচ্ছে আমাদের প্রথম, এই যে ক্যালকুলেট দ্য কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে আমাদের কত বের হলো? এটা 40%। আচ্ছা, গেল প্রথমটা, গেল 1 নম্বর। এরপর 2 নম্বরে আসি। অ্যান্সার 2তে আমাদের বের করতে হবে ব্রেক ইভেন পয়েন্ট। এই যে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা ভ্যালুতে ব্রেক ইভেন পয়েন্ট কত? আমরা at first we have to know what is break even point. We know that break even point is that where where there is no profit or no loss. রেভিনিউ জেনারেট হবে এমন একটা পয়েন্টে যেখানে আপনার এমন পরিমাণ সেলস করবেন যেখানে ওই সেলসের পরিমাণ দ্বারা আপনার সমস্ত খরচ উঠে আসবে, কিন্তু কোনো প্রফিট হবে না। তার মানে নো প্রফিট নো লস at that point is called is break even point. I think you understand. এখন দেখুন এই যে এখানে কন্ট্রিবিউশন মার্জিনের যেরকম একটা সূত্র ছিল, আমাদের ব্রেক ইভেন পয়েন্টের একটা সূত্র আছে, সেটা হচ্ছে ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন মার্জিন। এখানে যেহেতু ইউনিটে আছে আমরা প্রথমে একটা ইউনিটে ক্যালকুলেশন করব। তাহলে এখানে ফিক্সড কস্ট দেখুন দেওয়া আছে 34,800 টাকা। এই 34,800 আর কন্ট্রিবিউশন মার্জিন আমরা এই যে এখানে শুরুতেই বের করে নিয়েছি। কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট আমরা পেয়েছি 24 টাকা। তাহলে এটা আরো সহজ অঙ্ক। এই ব্রেক ইভেন পয়েন্ট ফিক্সড কস্টকে, এই যে ফিক্সড কস্ট 34,800 টাকা, আর কন্ট্রিবিউশন মার্জিন আমাদের এই যে প্রথম যেটা বের করে নিয়েছি কন্ট্রিবিউশন মার্জিনটা আমাদের পার ইউনিট 24 টাকা। তাহলে 34,800কে 24 দ্বারা ভাগ দিয়ে আমাদের টোটাল ইউনিট দাঁড়িয়েছে 1450 টাকা। 1450 ইউনিট, 1450 ইউনিট এই ব্রেক ইভেন পয়েন্ট। এটা হচ্ছে ইউনিটে বের হয়েছে। এখন এই ইউনিটকে যদি আমরা সেলস প্রাইস দ্বারা গুণ দিয়ে দিই তাহলে এটা ভ্যালুতে বের হবে। আই মিন ব্রেক ইভেন
পয়েন্ট ইন সেলস টাকায় রূপান্তর হবে। এটা ব্রেক ইভেন সেলস ইউনিট হচ্ছে 1450 টাকা, আর এই যে সেলিং প্রাইস হচ্ছে 60 টাকা। তাহলে এই 1450 ইউনিটকে সেলিং প্রাইস দ্বারা গুণ দিয়ে দিয়েছি, তাহলে এটা 87,000 টাকা আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস টাকায় পেয়েছি, 87,000 টাকা। এই হচ্ছে আমাদের এখানে ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেশন টাকায় যেহেতু চেয়েছিল, যদি ইউনিট শুধুমাত্র ইউনিট চাইতো তাহলে আমাদের ইউনিটটা এখানে 1450 ইউনিট, এটাই অ্যান্সার হতো। যেহেতু এখানে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকায় চেয়েছে, তখন আমরা সেলস প্রাইস দ্বারা গুণ দিয়ে দিয়েছি। এখানে ইউনিট পেয়েছি আর প্রতি ইউনিটের সেলস হচ্ছে 60 টাকা, তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস পেলাম 87,000 টাকা। এখন আসি, আমাদের ক্যালকুলেট করতে হবে মার্জিন অফ সেফটি ইন টাকা। তাহলে এটাও একটা সূত্র আছে মার্জিন অফ সেফটির। দ্য মার্জিন অফ সেফটি ইন ইউনিটস, এখানে হচ্ছে অ্যাকচুয়াল সেল মাইনাস ব্রেক ইভেন সেল। তাহলে অ্যাকচুয়াল সেলটা কত আর ব্রেক ইভেন সেলটা কত? দেখুন, এই যে ব্রেক ইভেন, আমরা ব্রেক ইভেন পয়েন্ট একটু আগে বের করলাম 1450 ইউনিট, আর অ্যাকচুয়াল সেলটা এই যেখানে দেওয়া আছে, অ্যাকচুয়াল সেল হচ্ছে 3080 ইউনিট। তাহলে এই অ্যাকচুয়াল সেলস 3080, এটার থেকে যদি আমরা ব্রেক ইভেন সেলস এই যে 1450 ইউনিট এটা মাইনাস করে দিই, তাহলে আমাদের মার্জিন অফ সেফটি বের হয়ে যায়। এই যে এখানে ঠিক তাই করা হয়েছে, অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস 3080 মাইনাস 1450 ইউনিট, এখানে আমাদের 1630 ইউনিট। ডান সাইডে যেগুলো মানগুলো দেখুন, এগুলো আমরা জাস্ট খালি এক্সেল শিটে এটা ক্যালকুলেশন করে আমরা দেখিয়েছি যে 3080 মাইনাস 1450 ইউনিট, এটা 1630 আসে। এটা ক্যালকুলেশন এক্সেলে হাতে কলমে করিনি, এক্সেলে গুণ দিয়ে দিয়েছি, যেখানে এই যে এই সবগুলো আমি এখানে রাফ দেখিয়েছি এক্সেল শিটের ক্যালকুলেশন। দেখুন, তাহলে আমাদের এখানে মার্জিন অফ সেফটি ইন ইউনিট 1430 ইউনিট পেলাম। ঠিক সেম ভাবে যদি টাকায় রূপান্তর করি, এখানে এই যে ডাকে আমাদের চেয়েছে অঙ্কের, এখানে মার্জিন অফ সেফটি ইন টাকা, তাহলে এই যে টাকা সেলস প্রাইস আবার গুণ দিলে এটা টাকায় রূপান্তর হবে। তাহলে মার্জিন অফ সেফটি পেয়েছি 1630 টাকা আর 1630 ইউনিট, আর মার্জিন অফ সেফটি ইন সেলস, এখানে এই যে সেলস প্রাইস হচ্ছে প্রতি ইউনিট 60 টাকা, তাহলে 60 গুণ হচ্ছে 1630, তাহলে এখানে 97,800 গুণ দিলে এই 97,800 টাকা আসে মার্জিন অফ সেফটি। এই যে এখানে আমি ক্যালকুলেশন করে দেখিয়েছি যে 1630 গুণন 60, 1630 হচ্ছে আপনার ইউনিট আর 60 হচ্ছে সেলিং প্রাইস, এটাকে গুণ দিয়ে আমরা পেয়েছি 97,800 টাকা। তাহলে মার্জিন অফ সেফটি আমাদের পেয়ে গেলাম 97,800 টাকা। এখন আসি চতুর্থ রিকোয়ারমেন্ট। চতুর্থ রিকোয়ারমেন্টে যেটা আছে আমাদের, দ্য কোম্পানি উইশেস টু ইনক্রিজ কন্ট্রিবিউশন মার্জিন বাই 55% in 2021। এই ডেটাটা অঙ্ক করলাম 2020 সালের ডেটা। এখন আমাদের 2021 সালের যদি আমাদের কন্ট্রিবিউশন মার্জিন 55% বাড়ানো হয়, তাহলে 21 সালের আমাদের সেলসটা কি পরিমাণ বাড়াতে হবে, এই অঙ্কটা আমাদের এখানে চেয়েছে। তো শুরু করা যাক সলিউশন। তো যেহেতু ইনক্রিজ, এখানে দেখুন ইনক্রিজিং কন্ট্রিবিউশন মার্জিন বাই 55% ইন 2021, তাহলে এখন আমাদের দেখুন কারেন্ট কন্ট্রিবিউশন মার্জিন কত আছে। এই যে কন্ট্রিবিউশন মার্জিন আমরা কিন্তু শুরুতে বের করে নিয়েছি কন্ট্রিবিউশন মার্জিন। এই যে এখানে দেখুন কন্ট্রিবিউশন মার্জিন আমরা কত পেয়েছিলাম, এই যে টাকা 73,900 টাকা কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন আমরা 73,900, তাহলে যেহেতু 2021 সালে 55% বাড়াতে হবে, তাহলে এই টাকাটার গুণন 55% দিলেই আমাদের 2021 সালের রিকোয়ার্ড ইনক্রিজ ইন কন্ট্রিবিউশন মার্জিন বের হয়ে যাবে। তাহলে কারেন্ট কন্ট্রিবিউশন মার্জিন আছে আমাদের 73,920 টাকায়, যেটা কারেন্ট কন্ট্রিবিউশন, যেটা আমরা এর আগে পেয়েছি।
আর 21 সালে যেহেতু বাড়াতে হবে 55%, তাহলে 55% দ্বারা এটাকে গুণ করে দেওয়া হয়েছে। তাহলে ৭৩,৯২০ গুণন হচ্ছে 55% মানে 0.55, এটা দিয়ে যদি গুণ দিয়ে দিই তাহলে ৪০,৬৫৬ টাকা আমাদের এটা বাড়াতে হবে। এই কন্ট্রিবিউশন মার্জিন আমাদের যেটা ছিল এই ৭৩,৯২০ টাকা ছিল ২০২০ সাল, ২০২১ সালে এসে এই ৪০,৬৫৬ টাকা আরো অতিরিক্ত বাড়াতে হবে। তাহলে যদি চাইতো যে ২০২১ সালে কন্ট্রিবিউশন মার্জিন কত, তখন হতো আমাদের ৭৩,৯২০ প্লাস হচ্ছে ৪০,৬৫৬। যেহেতু চেয়েছে এটা কন্ট্রিবিউশন মার্জিন যদি 55% বাড়ানো হয় তাহলে সেলস নিড টু ইনক্রিজ ইটস সেলস কত বাড়বে এটা বলছে। তাহলে আমরা এই অনুযায়ী আমাদের যেহেতু এটা কন্ট্রিবিউশন মার্জিন আমাদের টাকায় পেয়েছি, তাহলে কন্ট্রিবিউশন মার্জিনটা আমাদের পার ইউনিটে ছিল 24 টাকা। এই যে যেটা শুরুতে বের করেছি সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, এই যে 24 টাকা। এখন এই 24 পার ইউনিট দ্বারা এক ইউনিট হচ্ছে 24, এটা এই কন্ট্রিবিউশন মার্জিন যেটা আমরা পেয়েছি 2021 সালে যেটা বাড়াতে হবে সেটাকে এই 24 দ্বারা ভাগ দিয়ে দিয়েছি। ভাগ দিলে এখানে আমাদের ইউনিট বের হয়ে গিয়েছে। তাহলে রিকোয়ার্ড ইনক্রিজ সেলস ইন ইউনিট, এটা হচ্ছে ১৬৯৪ ইউনিট। তাহলে আমাদের যদি টাকায় হয় তাহলে ৪০,৬৫৬ টাকা বাড়াতে হবে। আর যেহেতু কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আমাদের 24 টাকা এবং 24 টাকা, তাহলে এই টাকাটাকে 24 দ্বারা ভাগ করে আমরা ইউনিটে রূপান্তর করেছি। এই ইউনিটটা ২০২১ সালে আমাদের বাড়াতে হবে। আর এই ইউনিটকে এনারা চাইছে টাকায়, মানে সেলস কত বাড়াতে হবে টাকায়, যেহেতু সেলস চেয়েছে তাহলে আমরা টাকায় রূপান্তর করব। তাহলে সেলস প্রাইস আমাদের হচ্ছে 60 টাকা, তাহলে ১৬৯৪ ইউনিট, এটাকে এই যে 60 দ্বারা গুণ দিয়ে দিয়েছি। রিকোয়ার্ড ইনক্রিজ ইন সেলস ভ্যালু ১৬৯৪ ইউনিট বাড়াতে হবে, আর সেলিং প্রাইস হচ্ছে 60 টাকা। তাহলে 60 গুণন হচ্ছে ১৬৯৪, আই মিন এটা দাঁড়িয়েছে ১,০১,৬৪০ টাকা। তাহলে আমাদের যদি এখানে কন্ট্রিবিউশন মার্জিন 55% বাড়ানো হয় তাহলে আমাদেরকে সেলস বাড়াতে হবে ১,০১,৬৪০ টাকা। এই হচ্ছে আমাদের সলিউশন। তো বন্ধুরা, আশা করছি অঙ্কটি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন। খুবই সহজ নিয়মে অঙ্কটি করে দেখিয়েছি। এখানে যে ডান সাইডে এক্সেল শিটে ক্যালকুলেশন করে দেখিয়েছি। এই যে ক্যালকুলেশন ১৬৯৪ মাইনাস করুন ৬০, এটা এই ভ্যালুটা ১,০১,৬৪০ টাকা এখানে আমি দেখিয়ে দিয়েছি। এটা তো এখন এখানে সিপিপি অ্যানালাইসিসের একটি অঙ্ক থাকেই, এটা শুধু ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্টে না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। যারা কমার্স ব্যাকগ্রাউন্ড সকলেই জানেন এই ব্রেক ইভেন পয়েন্ট, আই মিন সিপিপি অ্যানালাইসিসে কন্ট্রিবিউশন মার্জিন, ব্রেক ইভেন পয়েন্ট, মার্জিন অফ সেফটি, এই তিনটা ফর্মুলা দিয়ে এই অঙ্কটি আমাদের ক্যালকুলেশন করতে হয়। অঙ্কটি খুবই সহজ, জাস্ট এই সূত্রটা মনে রাখতে হবে। কন্ট্রিবিউশন মার্জিন সমান কন্ট্রিবিউশন মার্জিন বাই সেলস গুণন 100, এটা কন্ট্রিবিউশন সিএম রেশিও। ব্রেক ইভেন পয়েন্টে ফিক্সড কস্ট বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট, এই সূত্রটা মনে রাখতে হবে। আর মার্জিন অফ সেফটি হচ্ছে অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস, এই তিনটা সূত্র। এই তিনটা সূত্র যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার এই সিপিপি আই মিন কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসের অঙ্কটি আপনি খুব সহজেই করে আসতে পারবেন। তো বন্ধুরা, অঙ্কটি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে সুন্দর মতো দেওয়া থাকবে, আপনি চাইলে এখান থেকে কপি করে নিয়েও আপনি প্রিন্ট দিতে পারবেন। তো আপনার জন্য সহজেই অঙ্কটি করতে পারেন এবং প্রিন্ট দিয়ে সাথে রাখতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে অঙ্কটি দিয়ে রাখবো। আপনারা অঙ্কটি যদি বোঝায় কোনো সমস্যা হয়
তাহলে আপনারা বারবার টেনে অঙ্কটি দেখার জন্য অনুরোধ জানালাম। আশা করি বুঝতে পারবেন, অঙ্কটি খুবই সহজ নিয়মে এবং সহজ শর্তে করে দেখানো হয়েছে। তো ধন্যবাদ ব্যাংকার ভাই ও বোনেরা, আমি একজন ব্যাংকার। তো পাশেই থাকুন, পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি। এবং যদি একটু আমার দ্বারা যদি একটু উপকার হয় তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। এবং অনুরোধ জানালাম আবারও চ্যানেলটির সাথে থাকার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।